নেহাকে চড় মেরে উচিত শিক্ষা দিল এলা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে এলা মনে মনে বলে, কি ব্যাপার, নেহা বাড়িতে একা কি করছে, আর মিস্টার সেনও ওখানে, কেন আমার মনটা এত কুটাচ্ছে। তখনই সেখানে ঐশী আসে। এদিকে এলা খুব টেনশন করতে থাকে। তখন ঐশী বলে, হ্যাঁ দিদি ভাই, কুতু ডাকবেই, কারণ ওইদিকে দেখো না, জিজুর যখন থেকে বান্ধবী এসেছে, আমার তো মনে হচ্ছে ওর সঙ্গে না ওর গভীর সম্পর্ক। আর দেখ না, তুই তো 6 মাস পরে এমনিতেও ওই বাড়ি থেকে বেরিয়ে আসবি। আমার মনে হচ্ছে কি জানিস, ওরা না দুজন দুজনকে ভালোবাসে। আর দেখ না, আমাকে তো শম্পা বলল যে শম্পাকে নাকি ওই শুনে নাই ছুটি দিয়ে দিয়েছে। তাহলে বোঝ, শুনে না আর জিজু আজকে একা বাড়িতে, আর কেউ নেই। আগুন আর কে কাছাকাছি থাকলে কি হতে পারে, তুই বুঝতে পারছিস তো। আমার না মনে হচ্ছে জিজু ওর সঙ্গে না একা একা সময় কাটাচ্ছে, সেজন্য তো ফোনটাও সুইচ অফ করে রেখেছে। তখন এলা প্রচন্ড রেগে যায়। তারপরে ঐশী বলে, দেখ দিদি ভাই, আমি না তোকে হার্ট করতে চাইনি, তবে যেটা সত্যি সেটাই বলছি। তখন এলা বলে, শোন, এসব কথা না একদম বলবি না। আমি ওনার স্ত্রী, তাই আমার জায়গা না সবার আগে। তাই কে ওনার বন্ধু, কে কি করলো না করলো সেটা আমার দেখার দরকার নেই। আমি ওনাকে ফিরিয়ে আনবো। ঠিক তখনই দীপ্ত বলে, আচ্ছা এলা, গোরা কোথায়? গোরা তো এখনো এলো না। তখন এলা বলে, আসলে উনি না একটা জরুরি কাজে আটকে গেছে। তোমরা এখানে আনন্দ করো, আমি ওনাকে এখানে নিয়ে ফিরবো। তখন আলিয়া বলে, আচ্ছা, কৃষ আর রিমোকে সঙ্গে করে নিয়ে যাও। তুমি একা একা এত রাতে বাড়িতে যাবে? তখন এলা বলে, না আমি একাই পারবো। এই বলে এলা সেখান থেকে বেরিয়ে চলে যায়। তখন তো সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে গোরার মাথা ঝিমঝিম করতে থাকে। তখন নেহা গান চালিয়ে গোরার কাছে আসে। তখন গোরা নেশার ঘোরে নেহাকে এলার মতো দেখতে থাকে। এলাকে দেখতে পায় গোরা। তখন নেহা গোরার কাছাকাছি আসার চেষ্টা করে, গোরার সঙ্গে নাচ করতে থাকে। তখন গোরা দেখতে পায় যে এলা ওর কাছাকাছি। তারপরে হঠাৎ করে নেহাকে সরিয়ে দিয়ে গোরা মনে মনে বলে, কি ব্যাপার, আমি সব জায়গায় এলাকে কেন দেখছি? আমার কি হলো হঠাৎ করে? এলাকে কেন আমি এইভাবে মনে করছি? তারপরে দেখা যাবে নেহা আবারও গোড়ার কাছাকাছি আসার চেষ্টা করে। ওইদিকে দেখা যাবে রিমোর খুব মন খারাপ। তখন দীপ্ত, তারপরে মেঘনা সবাই মিলে রিমোকে বোঝাতে থাকে। তখন রিমো বলে, দেখ দিদি ভাই, নীরা তো সাহসী ছেলে পছন্দ। আমি তো, আমার তো একটু সাহসও নেই, আমি তো মশা মাছিও মারতে পারি না, আমার সঙ্গে ওনার যায় না, থাক না। তারপরে দেখা যাবে ওইদিকে নেহা গোড়ার কাছাকাছি আসতে থাকে আর বলে, গোরা এরকম করছো কেন? তখন গোরা বলে, দেখো নেহা, এরকম করো না, আমাকে ওই বাড়িতে যেতে হবে। তখন নেহা বলে, তুমি আর আমি এখানে একা আছি, আমরা একসঙ্গে সময় কাটাবো তা না, তুমি এখনো ওই বাড়ি যাওয়ার কথা বলছো। তখন গোরা বলে, না, আমাকে যেতেই হবে। তারপরে নেহা গোরার কাছাকাছি আসতে থাকে আর বলে, দেখো আমি তো তোমাকে ভালোবাসি। আজকে শুধুমাত্র তুমি আমাকে বলো যে তুমি আমাকে ভালোবাসো। এখানে তো আর কেউ নেই, তুমি আর আমি একা আছি এই বাড়িতে। তুমি বললে আমার সবটুকু তোমাকে আমি উজাড় করে দিয়ে দেবো গোরা। আমি তো তোমার জন্যই এত দূর থেকে এখানে চলে এসেছি বলো, শুধুমাত্র তোমার সঙ্গে সারাটা জীবন কাটাবো বলে। আর তুমি কিনা আমার সঙ্গে এরকম করছো। প্লিজ আমার সঙ্গে এরকম করো না। আমি তো তোমাকে খুব ভালোবাসি বলো, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। তখন গোরা তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে এলার মামা সহ সবাই মিলে বলে, এলা মা এত রাত করে কোথায় চলে গেল? তারপরে দেখা যাবে আলিয়া মনে মনে বলে, এলা রিমো ক্রিস কাউকে নিল না, আমার তো মনে হচ্ছে মৈনাক কিছু একটা ঘটিয়েছে, যার জন্য এলা এইভাবে ছুটে ছুটে গেল। এদিকে দেখা যাবে ঐশী বলে, এই দিদি ভাইয়ের জন্য না সব সময় আমাদের অনুষ্ঠানগুলো মাটি হয়। বিয়ের দিনও দেখো না, জিজু আর দিদি উধাও, এখন আবার জন্মদিনের দিনও উধাও। ওদের জন্য কোনো কিছু ঠিক করে হয় না। তখন ক্রিস বলে, আচ্ছা ওরা তো তোমার গুরুজন, কেন এরকম করে বলছো ঐশী বলো তো? তখন ঐশী বলে, তোমার মতো তো আর সব সময় দাদা ভাইয়ের চটি মাথায় করে থাকবো না, তাই না? তখন মামি ঐশীকে বলে, আচ্ছা ঐশী, এইভাবে জামাইয়ের মন জয় করবি তুই? তোকে আমি কি বলেছিলাম, জামাইকে হাতে রাখতে বলেছিলাম না? তখন ঐশী বলে, এই মানুষটা না কারো হাতে থাকার মতো নয়, দাদার সব সময় পিছন পিছন আঠার মতো লেগে থাকে। তখন মামি বলে, তাতে কি হয়েছে? শোন, জামাই সবসময় কথা শুনবি, বুঝতে পেরেছিস? আর জামাইয়ের সঙ্গে এতটুকু ছলাকলা করতে পারিস না যে জামাই তোর কথা শোনে না? বশ করে রাখতে হবে তো। তখন ঐশী বলে, বশ করে রাখবো মানে কি করে? তখন মামি কিছু একটা বলতে থাকে ঐশীকে। ওইদিকে দেখা যাবে নেহা গোড়ার কাছে আসতে চাইলে গোরা নেহাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন সোফার মধ্যে পড়ে যায় নেহা। আর নেহা তখনই ব্যথা পাওয়ার নাটক করে আর বলে, গোরা তুমি আমাকে মারলে, এরকম ভাবে ব্যথা দিলে? তখন গোরা বলে, সরি সরি নেহা, আমি না বুঝতে পারিনি তুমি এরকম করছিলে,
আমি কি করব? তখন নেহা বলে, আমার পায়েও চোট পেয়েছি। আমার ভালো লাগছে না। তখন গোরা বলে, আচ্ছা ঠিক আছে, এরকম করো না। তোমাকে আমি রুমে নিয়ে পৌঁছে দিচ্ছি। তখনই নেহাকে কোলে নিয়ে নেয় গোরা। তখনই এলা বাড়িতে আসে আর ওদের এই কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে ঐশী মনে মনে খুশি হয়। তারপরে বলে, জানো তো মামি, দিদির সতীন কাটা চলে এসেছে। তখন মামি বলে, মানে? তখন ঐশী বলে, হ্যাঁ, জামাই বাবুর বন্ধু, বিশেষ বন্ধু। আমার মনে হচ্ছে দিদি না কয়েকদিনের মধ্যে এই বাড়িতে ফেরত আসবে গো। কারণ ওই সতীন কাটা ওদের দুজনকে আলাদা করার জন্য চেষ্টা করছে। ওইদিকে এলার মা সবটা শুনতে পায়। তখন ঐশী বলে, জিজু যদি ওই মেয়েটাকে সত্যি সত্যি ভালোবাসে না, তাহলে তো দিদির কপাল পড়লো। তখন মামি বলে, কি বলছিস তুই, এগুলো বলে না। ওইদিকে এলা ওদের দুজনের কথা শুনে অবাক হয়। তখনই নেহা বলে গোরাকে, আমি না তোমাকে সব থেকে বেশি ভালোবাসি গোরা, তুমি আমাকে প্লিজ হার্ট করো না। তখন গোরা বলে, ঠিক আছে। এই বলে রুমে নিয়ে চলে যায়। ওইদিকে এলা ভুল ভাবে আর মনে মনে বলে, তার মানে মিস্টার সেন আর নেহা দুজন দুজনকে ভালোবাসে। আমি ওদের মাঝখানে চলে এলাম। তাহলে মিস্টার সেন কেন আমাকে কিছু বলল না? আমি আমি ওদের দুজনের মাঝখানে থাকবো না। এই বলেই কাঁদতে থাকে এলা আর বলে, মৈনাক স্যার তো ঠিকই বলেছিল। ঠিক তখনই মৈনাক নেহাকে ফোন করে। তখন এলা বলে, এটা তো নেহার ফোন, এত রাতে মৈনাক স্যার ফোন করছে কেন? তখন এলা ফোনটা রিসিভ করে। ওই দিক থেকে মৈনাক বলতে থাকে, নেহা, কি তোমার কাজ শুরু করে দিয়েছো তো? সবকিছু প্ল্যান মাফিক হচ্ছে তো? ওইদিকে এলা সব কথাগুলো শুনতে থাকে। তখন মৈনাক বলে, কি তোমার বানানো সেই চিজের কেক খেয়েছে তো গোরা? শোনো, আজকের রাতটাই কিন্তু তোমার কাছে সময় আছে। গোরাকে নিজের করে নাও, নিজের কাছে টেনে নাও, বুঝতে পেরেছো? ওই এলা যেন গোরার জীবনে কিছুতেই না থাকতে পারে। আর এলাকে গোরার জীবন থেকে সারা জীবনের জন্য বের করে দেওয়ার ব্যবস্থা করো। তারপরেই এলার জায়গায় তুমি বসবে, গোরাকে বিয়ে করতে বাধ্য করবে। বুঝতে পেরেছো? আজকে এই সব কিছু তোমাকে হাসিল করতে হবে। তখনই এলা বলে, এটা আপনাদের ভুল ধারণা মৈনাক স্যার। তখন তো মৈনাক ভয় পেয়ে যায়। তখন এলা বলে, আপনারা না কোনোদিনও এসব করতে পারবেন না। একটা 7 জন্মের বন্ধনকে আপনারা ছিঁড়ে ফেলতে চাইছেন? এত বড় সাহস আপনাদের? তখনই মৈনাক বলে, এলা। তখন এলা বলে, হ্যাঁ এলা, গোরা সেনের স্ত্রী এলা সেন। আপনারা কি ভেবেছিলেন আপনারা এরকম চক্রান্ত করে আমাকে আর মিস্টার সেনকে আলাদা করে দেবেন? কোনোদিনও পারবেন না। আপনারা নেহার সব চক্রান্ত আমি শেষ করে দেব। আমি এলা, কথা দিচ্ছি। এই বলে ফোনটা রেখে দিয়ে প্রচন্ড রেগে যায় এলা। ওইদিকে মৈনাক মনে মনে বলে, এলা এখানে কোথা থেকে আসলো? তাহলে তো সব প্ল্যান শেষ। ওইদিকে গোরা নেহাকে নিয়ে ঘরে যায়। তখন নেহাকে শুইয়ে দিলেই গোরার হাত ধরে আর বলে, গোরা, এখানে বসো না। তুমি কেন যাচ্ছ বলো তো? তখন গোরা বলে, প্লিজ নেহা, এরকম করো না। ঠিক তখনই সেখানে এলা চলে আসে আর নেহাকে উঠিয়ে ঠাসিয়ে একটা চড় দেয়। তখন নেহা তাকিয়ে থাকে এলার দিকে। তখন এলা বলে, তোমার এত বড় সাহস, তুমি কিনা মিস্টার সেনকে নেশা করিয়ে তারপর তার সুযোগ নেওয়ার চেষ্টা করছো? তুমি নাকি তাকে ভালোবাসো? এই তোমার ভালোবাসার নমুনা? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? কে দিয়েছে এত বড় সাহস তোমার? এরকম ভাবে মিস্টার সেনের সুযোগ নিচ্ছ তুমি? তখনই নেহা তাকিয়ে থাকে। তারপরে এলা বলে, তুমি আর মৈনাক স্যার যে প্ল্যানটা করেছো না, সেই প্ল্যান আমি কিছুতেই সাকসেসফুল হতে দেব না। কি ভেবেছো তোমরা তোমাদের এই প্ল্যান আমি ধরতে পারবো না? তখন নেহা বলে, এলা তুমি এখানে? তখন এলা বলে, হ্যাঁ আমি এখানে। শুনো, মিস্টার সেনকে বাঁচানোর জন্য আমি যেখানে খুশি যেতে পারি, যা খুশি করতে পারি। তখনই নেহা বলে, তুমি ভুল ভাবছো। তুমি আমার আর গোড়ার বিশেষ মুহূর্তে কেন আসলে বলো তো? আমরা কাছাকাছি আসছিলাম, তুমি কেন এসেছো? তখন এলা বলে, কাছাকাছি? দেখেছো মানুষটার অবস্থা? যেই মানুষটা নিজে কোনোদিনও কোনো কিছু করে না, সেই মানুষটা তুমি অবস্থা কি করেছো? নেশা করিয়ে লোকটাকে পুরো অচেতন করে দিয়েছো। তোমার এত বড় সাহস, তোমার এত তাড়া! নেহা, তুমি এতটা খারাপ মানুষ আমি না কোনোদিনও ভাবতে পারিনি যে তুমি এতটা খারাপ মানুষ। আর তুমি না আমাকে চিনতে ভুল করেছো। আমিও এলা সেন, গোরা সেনের স্ত্রী। আমাদের দুজনকে আলাদা করা এত সহজ নয়। তুমি কেন? কেউ পারবে না। তুমি যে মৈনাক স্যারের সঙ্গে মিলে এই কাজগুলো করেছো না, সেটা আমি আগেই বুঝতে পেরেছি। আর তুমি যে মৈনাক স্যারের কথাই এই বাড়িতে এসে উঠেছো, সেটাও আমি জানি। তোমার ভালোবাসা, এই তো ভালোবাসার নমুনা। একটা মানুষকে এইভাবে দুর্বল করে তারপরে তার কাছাকাছি আসার চেষ্টা করছিলে। তখনই নেহা বলে, তুমি ভুল ভাবছো। তখন এলা বলে, আমি ভুল ভাবছি না নেহা, আমি কিচ্ছু ভুল ভাবছি না। আমি যা ভাবছি একদম ঠিক ভাবছি। কি ভেবেছো তুমি? তুমি মিস্টার সেনকে এইভাবে নিজের করে নেবে? কিছুতেই না, কিছুতেই তুমি সেই সুযোগ নিতে পারবে না। তখন নেহা বলে, গোরা আমাকে ভালোবাসে, আমিও গোরাকে ভালোবাসি। এখানে সুযোগ নেওয়ার তো কিছু নেই। তখন এলা বলে, তাই নাকি? তুমি কি ভেবেছো তোমার কোনো কিছুই আমি জানতে পারবো না?
এই বলে নেহাকে মারতে গেলে নেহা এলার হাত ধরে ফেলে আর বলে, একদম না, আমার গায়ে আর হাত তোলার ভুলটাও করবে না, তাহলে কিন্তু পাল্টা মারটা আমিও দিতে পারি, বুঝতে পেরেছো? তাই আমার আর গোড়ার মাঝখান থেকে তুমি চলে যাও। এই বলেই এলাকে তাড়িয়ে দিতে চায় নেহা। তখনই এলা নেহার হাত চেপে ধরে আর বলে, না তোমাকে আমার গায়ে হাত তুলতে দেবো, না মিস্টার সেনের কাছাকাছি যেতে দেবো। এবার যা হওয়ার পুলিশই এসে করবে। তখন নেহা বলে, পুলিশ মানে? তখন এলা বলে, হ্যাঁ, পুলিশ তো আসবেই, তুমি যে কাণ্ড করেছো তার জন্য পুলিশি শাস্তি হওয়া দরকার। তখন নেহা বলে, পুলিশ কেন? আমি কি করেছি? আমি তো কিছু করিনি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। তখন এলা বলে, তাই নাকি? তাহলে আমার শাড়ি তোমাকে কেন পরতে হয়েছে? আমার শাড়ি পরে মিস্টার সেনের কাছে কেন আসতে হয়েছে? আমি আসতে হয়েছে কেন বলো? আর ওই কেকের মধ্যে কেন নেশার জিনিস মেলাতে হয়েছে তোমাকে, বলতে পারো? যদি মিস্টার সেন তোমারই হয়, তাহলে এসবের আশ্রয় কেন নিতে হয়েছে? বলো নেহা, বলো। তুমি যে ভালো উদ্দেশ্য নিয়ে এখানে আসোনি সেটা তো একদম ক্লিয়ার। আর মিস্টার সেনের এলা থাকতে কিচ্ছু হবে না, কিচ্ছু হতে দেবে না এলা, বুঝতে পেরেছো? তোমার মতো মানুষ কেন, কেউ কিচ্ছু করতে পারবে না। তখন নেহা তাকিয়ে থাকে এলার দিকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।